সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ রাজাউল করিম মানিক, প্রভাষক হিসাব বিজ্ঞান, মনমাদপুর আইডিয়াল ডিগ্রি কলেজ, পার্বতীপুর, দিনাজপুর। আজকের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা অধ্যায় 4 হতে শেয়ার অধিহারের অঙ্ক শিখব। গত ক্লাসে আমি শেয়ার অধিহারের অধ্যায় থেকে শেয়ার ইস্যু অধ্যায় হতে সমহারের অঙ্ক করিয়েছি। আশা করি তোমরা অঙ্কটি দেখেছ। আমি প্রথম শেয়ার ইস্যু অধ্যায়ের প্রথম ক্লাসে আমি তোমাদেরকে শেয়ার অধিহার, শেয়ার অবহার, সমহারের সব সূত্রগুলো দিয়েছিলাম। আজকে আমরা সমহারের সূত্রের আলোকে শেয়ার অধিহারের অঙ্ক করব। শেয়ার অধিহারের সূত্রের আলোকে আমরা শেয়ার অধিহারের অঙ্ক করব। সমহারের সূত্রের আলোকে আমি সেদিন সমহারের অঙ্ক করিয়েছি। শেয়ার অবহার আমরা পরে ক্লাসে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সূত্রগুলো যদি মনোযোগের সঙ্গে দিয়ে দেখে থাকো এবং সমহারের অঙ্কটি করে থাকো, তাহলে শেয়ারের অধিহারের অঙ্কটি করতে তোমাদের আজকে খুব সহজ হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু বোর্ডের দিকে তাকাই। আমরা একটা শেয়ার অধিহারের অঙ্ক লিখেছি। কেন শেয়ার অধিহার হলো সেটা আমাদের অঙ্কটা পড়লেই আমরা বুঝতে পারবো। তো আমরা একটু বোর্ডের দিকে তাকাই। ধরনী লিমিটেড প্রতিটি 100 টাকা মূল্যের 15,000 শেয়ারে বিভক্ত 15 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত। 100 শেয়ার 15,000, 100 টাকা 15,000 শেয়ারে বিভক্ত। কোম্পানি এর 10 টাকা অধিহারে বাজারে বিক্রি করার জন্য বিবরণী পত্র ইস্যু করলো। 10 টাকা অধিহারে স্পষ্ট করে বলেই দেওয়া হলো যেটা অধিহারের অঙ্ক। কয় টাকা অধিহারে? 10 টাকা অধিহারে, অর্থাৎ 100 টাকার জিনিস আরো 10 টাকা বেশিতে বিক্রি করা হয়েছে। 12,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। আজকের অঙ্ক শুধু আমরা আবেদন থেকেই সীমাবদ্ধ রেখেছি। আমরা এর অতিরিক্ত ফেরত দেইনি, যার জন্য আমরা আজকে ব্যাংক সংক্রান্ত জাবেদা কোনো চিন্তা করব না। শেয়ারগুলি যথাসময়ে বিলি করা হলো। করণীয়: জাবেদা লিখন, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতকরণ। দুইটা করণীয় করবো আমরা আজকে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে শেয়ার অধিহার অঙ্ক আমরা বুঝে গেলাম। আমরা শেয়ার অধিহারের অঙ্ক কেমন করে বুঝলাম? যে এখানে অধিহার লেখাই আছে, অর্থাৎ 100 টাকা মূল্যের 15,000 শেয়ারে বিভক্ত। সেখানে আমরা 10 টাকা অধিহার করেছি। 10 টাকা করে তাহলে 100 টাকার অঙ্ক, 100 টাকা মূল্যের 10টা। তাহলে 10 টাকা যদি অধিহার হয়ে থাকে তাহলে আমাদের টোটাল দাঁড়াবে 110 টাকা। 110 টাকা। আর সমহারে ছিল 100 টাকা 100 টাকাই সমান ছিল, তাই না? এখানে আমাদের অলরেডি 10 টাকা বেশি হয়েছে। এটা আমাদের 100% থাকতে পারে। এখানে যদি 10% থাকতো তাহলে কি হইতো? 100 টাকা 10% কত হইতো? 10 টাকা। তো 10 টাকা যদি হইতো তাহলে আমরা কত করতাম? ঘুরে ফিরে 110 টাকা আসতো। 100 টাকার যদি 5% হতো তাহলে কত হইতো? 5 টাকা। তাহলে কত হইতো? 105 টাকা। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, তাহলে আমরা আজকে যেটা পাইছি সরাসরি পার্সেন্টেজ দেওয়া নাই, এখানে আমাদের সরাসরি দেওয়া আছে 10 টাকা। অর্থাৎ তাহলে অধিহার হলো আমাদের 10 টাকা। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অঙ্কটার আলোকে আমরা একটু সমাধানটা খেয়াল করি। আমরা বোর্ডের সমাধান লিখে রাখছি, একটু দেখো, খেয়াল করো। আমরা জাবেদার ছক আমরা পূর্বের মতোই করেছি। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, জাবেদা যে শুধু জাবেদা আমি দিছি, ব্যাখ্যা দেই নেই। ব্যাখ্যা তোমরা নিজে বই থেকে চেষ্টা করলেই পারবে। আমাদের প্রথম জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এটা আমাদের গত ক্লাসে ছিল, ব্যাংক আর শেয়ার আবেদন। ব্যাংকের জাবেদা, আমাদের শেয়ার আবেদনের জাবেদা আমরা পূর্বে শিখছি। তারপর আমরা আজকে আবার লিখলাম। লেখার পরে আমরা দেখলাম আমরা ব্যাংক এবং শেয়ার আবেদনের প্রথম আমরা তাকাবো কোথায় তাকাবো? আবেদনে। কত টাকা আবেদন করা হয়েছে অঙ্কে? আবেদন কত করা হয়েছে? 12,000। তাহলে 12,000 যদি আমরা আবেদন করি, দ্বিতীয় অধিকারের অঙ্ক, তাহলে 100 যোগ 10, তাহলে মোট 110। 110 দিয়ে আমরা গুণ করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, আমরা 110 দিয়ে গুণ করেছি। সময়ের অঙ্ক যখন ছিল তখন আমরা কিন্তু 100 দিয়ে গুণ করেছি। এখানে আমাদের আজকে ডিফারেন্সটা হচ্ছে 110 টাকা, আর ওটা ছিল 100 টাকা। তো ডিফারেন্স দাঁড়াচ্ছে 10 টাকা, অর্থাৎ 10 টাকাটাই হচ্ছে আমাদের কি? অধিহার। তাহলে 12,000 শেয়ারকে যদি আমরা 110 দিয়ে গুণ করি, তো আমরা পাচ্ছি 13,20,000 টাকা। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, দুটাই ডেবিট এবং ক্রেডিট সমপরিমাণ টাকা দিয়ে লেখা হয়েছে। এবার আমরা আসি
দ্বিতীয় জাবেদায় শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিকার হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, যারা তোমরা আজকে নতুন ক্লাসে আছো তারা খেয়াল করবে বই দেখে, বইয়ের মধ্যে তোমাদের জাবেদাগুলো দেওয়া আছে। এটা কিন্তু দ্বিতীয় জাবেদা, প্রথম জাবেদা আমি দিয়ে দিছি অলরেডি, ঠিক আছে। আজকে আমরা দ্বিতীয় জাবেদা থেকে অঙ্ক শেষ করব। কারণ কি? কারণ আমাদের আজকে ফেরতের কোনো কথা বলা নাই। যদি ফেরতের কথা বলা থাকতো তাহলে আমাদের ব্যাংকের একটা জাবেদা চলে আসতো, তাই না? ব্যাংকের জাবেদা চলে আসতো। তো শিক্ষার্থীবৃন্দ তাহলে খেয়াল করো, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিকার হিসাব ক্রেডিট। এই জাবেদাটা আমরা পূর্বে দেখছি এবং শিখেছি। এই জাবেদা পূর্বের আলোকেই আমি আজকে জাবেদাগুলো লিখছি। তাহলে এখানে আমাদের শেয়ার আবেদন পূর্বে যায় দেখো 12,00,000 শেয়ার 110 টাকা করে, তাহলে 13,20,000। শেয়ার মূলধন এখানে খেয়াল করো, শেয়ার মূলধন 12,000 শেয়ার, আমাদের অঙ্ক কত টাকার? 100 টাকার। তো আমরা মূলধন কিন্তু হবে 100 টাকা। অধিকার টাকা যদি আমরা বাদ দিই, অধিকারের টাকা বাদ দিলে আমরা মূলধনের টাকা বের হবে। তো অধিকার ছিল 10 টাকা, আমরা যদি 10 টাকা বাদ দিই তাহলে আমাদের আসলে মূলধন হবে 100 টাকা। তাহলে আমরা 100 দিয়ে গুণ করেছি, দেখো 100 দিয়ে গুণ করে আমরা লিখেছি 12 লক্ষ। আর শেয়ার অধিকার যেহেতু 12,000 শেয়ার কত টাকা করে? শেয়ার অধিকার কত? 10 টাকা। তাহলে 10 টাকা হলে 10 দিয়ে গুণ করে আমরা পেলাম 1,20,000। ডেবিট এবং ক্রেডিট আমাদের সমান হয়ে গেল, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী, দেখেন আমার মধ্যে কোনো সমস্যায় থাকার কারো কথা নয়, কারণ এই জাবেদাগুলো আমরা পূর্বেও পেয়েছি, শুধু আজকে ব্যাংকের জাবেদাটা আমরা বাদ দিয়েছি। ব্যাংকের জাবেদা বাদ দেওয়ার কারণটা হচ্ছে এখানে আজকে ফেরত সংক্রান্ত কোনো কথা নাই। যদি ফেরত সংক্রান্ত কথা থাকতো তাহলে আমাদের ব্যাংকের জাবেদা আসতো, ঠিক আছে। আমরা তাহলে খ নম্বরে চলে যাই, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতকরণ। আর্থিক অবস্থার বিবরণী গত ক্লাসে আমি করিয়েছি। তোমরা যদি ভিডিওটা দেখে থাকো গত ক্লাসের, তাহলে তোমরা সহজেই খুব বুঝতে পারবে। আজকে তারপরও আমি বোঝার চেষ্টা করছি তোমাদেরকে, একটু খেয়াল করে বোর্ডের দিকে। প্রথমে আমরা লিখি চলতি সম্পদ, অর্থাৎ পরিসম্পদও বলা হয়, চলতি সম্পদ লেখা যায় এখানে। আমরা সম্পত্তি সমূহ লিখবো। এখানে সম্পত্তি আমাদের শুধু ব্যাংকের টাকাটাই আমাদের এখানে সম্পত্তি, আর কোনো সম্পত্তি এখানে নাই। তাই ব্যাংকের টাকা সম্পত্তি। আমরা এটা ব্যাংকে ডেবিট দিকে শুধু টাকা পেয়েছি, আমরা ক্রেডিট দিয়ে কোনো টাকা পাই নাই। শুধুমাত্র ডেবিট টাকা, যেহেতু একটাই টাকা, তো একটাই হবে ব্যাংক উদ্বৃত্ত। যদি ডেবিটের টাকা থাকতো এবং ক্রেডিটের জাবেদার টাকা থাকতো, তো আমরা দুইটা বিয়োগ করে আমরা ব্যাংক উদ্বৃত্ত পেতাম, অর্থাৎ যেটা আমরা গত ক্লাসে আমরা পেয়েছি। তাহলে এখানে আমাদের দেখা যাচ্ছে যে শুধুমাত্র একটাই ব্যাংকের টাকা রয়েছে, যার জন্য একটাই হবে আমাদের ব্যাংক জমা উদ্বৃত্ত। আমরা একটা লিখেছি এবং 2 ডাড়ি দিয়ে ক্লোজ করেছি। আমি তোমাদেরকে পূর্বেই শিখিয়েছি এটা, যে আমাদের কি করতে হবে? 2 ডাড়ি দিতে হবে। কেন 2 ডাড়ি দিতে হবে? এখান থেকে আমাদের হিসাবটা ক্লোজ, 2 ডাড়ি মানে হিসাবটা ক্লোজ হয়ে গেল। এবার আমরা শেয়ার হোল্ডার ও সত্ত্ব ও দায় সমূহে যাই। শেয়ার হোল্ডারের সত্ত্ব ও দায় সমূহ। শেয়ার হোল্ডারের সত্ত্ব ও দায় সমূহ কেমন করে আসবে? এখানে দেখো শেয়ার মূলধন। আমি পূর্বের ক্লাসে আলোচনা করছিলাম যে শেয়ার মূলধনের মধ্যে 3টা মূলধন বা 4টা মূলধন আসবে। কি কি আসবে খেয়াল করো। এরা হচ্ছে শেয়ার মূলধন লেখার পরে লিখবো আমরা অনুমোদিত মূলধন, খেয়াল করি। তারপরে আসে ইস্যুকৃত মূলধন, তারপর হচ্ছে বিলিখিত মূলধন লেখা যায়, আদায়কৃত মূলধন লেখা যায়। এই অঙ্কে বিলিখিত আদায়কৃত একই। তা আমরা যে মূলধনগুলো লিখবো, শেয়ার মূলধন লেখার পরে লিখবো অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিখিত মূলধন ও আদায়কৃত মূলধন। ওকে, এখানে দেখো খেয়াল করো, অনুমোদিত মূলধন আমাদের অঙ্কে দেওয়াই আছে। প্রতিটি 100 টাকা মূল্যের 15,000 শেয়ারে বিভক্ত 15 লাখ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত। অঙ্কের প্রথমে খেয়াল করি আমরা অনুমোদিত মূলধন অলরেডি পেয়ে গেছি। আমি তোমাদেরকে বলছি যে অনুমোদিত মূলধনটা আমাদের অঙ্কের হিসাবে আসবে না। যেহেতু অঙ্কের হিসাবে আসবে না, আমরা 2 ডাড়ি দিয়ে ক্লোজ করে দেব, ঠিক আছে। সেক্ষেত্রে খেয়াল করো, 2 ডাড়ি দিয়ে আমরা ক্লোজ করে দিয়েছি। এরপর আসো ইস্যুকৃত মূলধন। ইস্যুকৃত মূলধন কি হবে? ইস্যুকৃত 100 টাকা মূল্যের 15,000 শেয়ার, 100 টাকা মূল্যের 15,000 শেয়ার। ইস্যু কিন্তু আমরা 15,000 শেয়ার ইস্যু করেছি। তাহলে 100 দিয়ে 15,000 গুণ করে 15 লক্ষ। ইস্যুকৃত শেয়ারও কিন্তু আমাদের হিসাবে আসবে না। আসবে? গত ক্লাসে কিন্তু একই কেস। ইস্যুকৃত শেয়ার যত থাকে তাকে গুণ করে সেটা আমরা ক্লোজ করেছি, দেখো এটা। অর্থাৎ ইস্যুকৃত শেয়ারও আমাদের অঙ্কে হিসাবে আসবে না। এরপর আসে আমরা লিখি বিলিখিত আদায়কৃত। এখানে আদায়কৃত কথা লেখা থাকবে না, এটা আমাদের হিসাবে নিয়ে আসতে হবে। যখন আমাদের আদায়কৃত কথা লেখা থাকবে, শুধু সেই টাকাটাই আমাদের হিসাবে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি এই কথা তোমাদেরকে বলেছি যে আদায়কৃত টাকা ছাড়া কোনো মূলধনের টাকাই আমাদের অঙ্কের হিসাবে আসবে না। তাহলে পূর্বেগুলো আমাদের হিসাব করার কোনো দরকার আছে? নাই। তাহলে আমাদের ইস্যুকৃত মূলধন কত গেল? তাহলে আমাদের হচ্ছে আদায়কৃত মূলধন, বিলিখিত ও আদায়কৃত। তাহলে বিলিখিত দেখো, আমরা 12,000 শেয়ার আবেদন করছি। কত শেয়ার আবেদন করছি? 12,000। আবেদন হচ্ছে 12,000। তাহলে 12,000 শেয়ার 100 টাকা করে
যদি হয়ে যায় বিলি করা, তো 100 টাকা বিলি করায়, অর্থাৎ যেটা আবেদন করছি সেটা বিলিকৃত, বিলি আদায়কৃত। তাহলে 100 টাকা 12,000 গুণ দিয়ে 12,000 গুণ দিয়ে আমাদের হচ্ছে 12 লক্ষ টাকা। এটা হলো আমাদের আদায়কৃত মূলধন। এর সঙ্গে আমরা দেখো আজকে একটা সঞ্চিত উদ্বৃত্ত নতুন আইটেম আমরা পেয়েছি, সেটা হচ্ছে অধিহার। এটা গত ক্লাসে বা গত অঙ্কে আমাদের ছিল না। গত অঙ্কে ছিল এটা, গত যে লেকচারটা দিয়েছি সেই লেকচারে আমাদের এই অধিহার কথাটা ছিল না। আজকে আমরা নতুনভাবে পেয়েছি অধিহার। এটা হচ্ছে সঞ্চিতি বলা হয় বা উদ্বৃত্ত বলা হয়। এখানে অধিহার অঙ্ক, যার জন্য অধিহার আইটেমটা আমাদের এক্সট্রা এসেছে। তাহলে শেয়ার অধিহার আমাদের আমরা জাবেদা কিছু করছি, দেখো খেয়াল করো। শেয়ার অধিহার হচ্ছে জাবেদা হচ্ছে কত, 12,000 গুণন 10 টাকা, 1,20,000। তাহলে এই শেয়ার অধিহার টাকাটা আমাদের এখানে লিখতে হবে। তাহলে শেয়ার অধিহার টাকা আমাদের 1,20,000, আর এখানে হলো 12 লক্ষ। তাহলে 12 লক্ষ আর 1,20,000 মিলে হলো 13,20,000। এই 13,20,000 আমাদের বের হলো দায়ের দিকে, অর্থাৎ মালিকানার সত্ত্ব, অর্থাৎ শেয়ার হোল্ডারদের সত্ত্ব, এবং দায় হলো মোট 13,20,000, আর আমাদের হলো ব্যাংক জমা উদ্বৃত্ত, অর্থাৎ মোট সম্পদ হলো 13,20,000। অর্থাৎ আমাদের সম্পদ এবং দায় দুটো কি হয়েছে, সমান হয়েছে, যার জন্য আমাদের অঙ্ক ওকে হয়েছে। এখানে কোনো সমস্যা আমাদের নাই, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা আর এই 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 অঙ্কটা আমাদের মিলানো হচ্ছে আমাদের একান্তই অঙ্কের উদ্দেশ্য, ঠিক আছে। অর্থাৎ এটা আমাদের আর্থিক অবস্থা বিবরণীতে এই জিনিসটা মিলাইতে হবে, এই জিনিসটা মিলাতে হবে। গত অঙ্ক আজকের অঙ্কের মধ্যে কোনো পার্থক্য, তেমন পার্থক্য নেই, পার্থক্য শুধু আমাদের অধিহারে। গত অঙ্ক ছিল সমাহার, যার জন্য এখানে 100 টাকার অঙ্ক 100 টাকাই ছিল, আর আজকে 100 টাকার অঙ্ক 10 টাকা বেশি বিক্রি করা হয়েছে। তার কারণে 10 টাকা বেশি হওয়ার কারণে এটা আজকে হলো অধিহার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনায় আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে অধিহার থাকলে আমাদের একটা সঞ্চিত উদ্বৃত্ত একটা আইটেম আসবে। ব্যাংকে এখানে অতিরিক্ত ফেরত না থাকার কারণে ফেরতের কোনো আইটেম আমাদের জাবেদা এই অঙ্কে দেওয়া নাই। ফেরত না থাকার কারণে আমাদের ব্যাংকের কোনো আমরা জাবেদা আজকে করি নাই। এই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হলো আজকে আমাদের অধিহারের অঙ্ক। এই অধিহার অঙ্কের ব্যাংক সংক্রান্ত যে জাবেদা হবে এবং ব্যাংক সংক্রান্ত যে হিসাবগুলো আসবে সেই হিসাবগুলো নিয়ে আমরা সামনে ভিডিওতে উপস্থিত হব, এই আশাবাদ ব্যক্ত করে সবারই সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও ক্লাস দেখার জন্য অনুরোধ রাখে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।